আমরা গতকাল 4টা থেকে যাদের ভাই এতটুকু দিবে কিন্তু তারা সেটা করতে পারে না। উল্টো যখন ন্যায় হিসাবের জন্য আমরা বিচার চাইতে গেছি তখন এরকম পুরস্কার দেওয়া হয়েছে। জাবের ভাইকে চুরি করা হয়েছে, বোমাগুলোর উপরে হামলা হয়েছে, সালাউদ্দিন আমার ভাইকে মারা হয়েছে। আমরা এইগুলোর বিচার এখন কোথায় তার কাছে ভাড়াটিয়া হিসাবে আছি, কোন শ্রেণীর হিসাবে আছে আমরা আসলে বুঝতে পারছি। এখানে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, তারপরে আজকে আদি ভাই তিনি মরার আগে তিনি তার বিচার চাই গেছেন। এর চাইতে লজ্জার বিষয় কী হয়? কয়েকদিন আগে ওই যশোরের একটা ইয়ের ভিতরে যে ছেলের ভিতরে মারা গেছে সেটা নিয়ে কান্নার রোল পড়ে গেল। তো হাবিবের সন্তানও তো কালকে ছিল, হাবিবের স্ত্রীও তো কালকে ছিল, শহীদের স্ত্রীও তো বিচার দিতে আসছিল। এটা নিয়ে তো মিডিয়াতে কোনো মাথা ব্যথা নাই। আজকে আমাদের মা বোনদের উপরে হামলা করা হয়েছে। এখন তো দেখি না যে শাহবাগে এইখানে দাঁড়ায় যায়, রাজু ভাস্কর্যে দাঁড়ায় যায়, বিভিন্ন বয়ান দেয়। শিশুদেরকে মারা হয়েছে, কঠিনভাবে মারা হয়েছে। ঠিক আছে, একটা শিশুর অবস্থা এখন আল্লাহ ভালো জানে, আল্লাহ তাআলা তাকে জানি। যদি সেই শিশুর কিছু হয়ে থাকে মা বোনদের উপরে যাই লাঠি চার্জ হয়ে প্রত্যেকটার বিচার। এই রক্ত যত পর্যন্ত এক বিন্দু আছে ইনসাফ কায়েমের জন্য লড়াই চলতে থাকবে এবং বাংলাদেশের মানুষের কাছে এর বিচার রইল, এর জবাব আপনারা দিবেন।